এই সকল জিনিস ছাত্রলীগ সন্ত্রাসীদের আমরা কোথা থেকে পেয়েছি, রুমগুলো আমরা চিহ্নিত করেছি। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন রুমে কে আছে ছিল এখনো পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেনি, যার ফলে ওই যে রুমগুলো থেকে আমরা পেয়েছি এই রুমগুলোতে কারা ছিল আমরা এখন পর্যন্ত চূড়ান্তভাবে নিশ্চিত নই, যার ফলে আমরা এই মুহূর্তে তাদের নামগুলো বলতে পারছি না। কিন্তু আমরা দ্রুতই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে শনাক্ত করে আমরা দাবি জানাচ্ছি যাদের রুম থেকে সকল পাওয়া গেছে তাদেরকে আজীবনের জন্য তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। আমরা অভিযান চালিয়েছি, হলকে নিরাপদ করার পরে এই সকল পেয়েছি। আমরা এই সকলের জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাই। আমরা এগুলো এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করব এবং এগুলো যাদের রুম থেকে পাওয়া গেছে তাদেরকে তারা শনাক্ত করে তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি তাদের ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল করতে হবে এবং রাষ্ট্রীয় আইনে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এ পর্যায়ে আমি স্যারদের কাছে এগুলো হস্তান্তর করছি, স্যাররা যদি কিছু বলতে চান তারা বলবেন। আমরা এখানে যে বিশ্ববিদ্যালয়ে যারা আছি বিভিন্ন প্রশাসনে কাজ করছি তাদের সবার আগের পরিচয় হচ্ছে আমরা শিক্ষক, তারপর বাকি সব কিছু। এবং আমরা আসলে তোমাদের জন্যই, তোমাদের নিরাপত্তার জন্যই কিন্তু আমরা আজকে হলে এসেছি। আর প্রশাসনিকভাবে আমরা সবসময় এই সব ব্যাপারে খুবই সুনির্দিষ্ট এবং শক্তিশালী পদক্ষেপ নিয়ে আসি আইনগতভাবে। তো তোমরা আমাদেরকে সহযোগিতা করো, তোমরা কোনো রকম বিশৃঙ্খলা করো না। আমরা আমাদের মতো প্রশাসনিকভাবে যেই ব্যবস্থাগুলো নেওয়া দরকার আমরা করব। তো আমি তোমাদের পক্ষে অনুরোধ করছি শিক্ষক হিসেবে যে কোনো রকমের তোমরা যেন বিভিন্ন আইন হাতে তুলে নেওয়া বা এই জাতীয় কোনো রকমের ব্যাপার যেন তোমরা না করো। এটা আমার জায়গা থেকে তোমাদেরকে অনুরোধ করছি। আর আমরা যেগুলো হয়েছে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনের নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। গোটা বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে আগামীর নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা আজকে এখান থেকে আমাদের দাবি আবারও পরিষ্কার করতে চাই। আপনারা সকলেই জানেন আমরা এক দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। আমাদের দাবিটি ছিল কোটা বৈষম্য দূর করে আমাদের ছাত্র সমাজের সাথে যে অবিচার অন্যায় করা হচ্ছে সেটা আইনের মাধ্যমে এটার একটা চূড়ান্ত সমাধান করতে হবে। পাশাপাশি আমাদের যেই ভাইদের শহীদ করা হয়েছে সেই ভাইদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা দান করতে হবে। আমাদের শহীদ ভাই সহকারে যত ভাইদের ওপর হামলা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, যাদের ওপর মামলা করা হয়েছে মামলাগুলো তুলে নিতে হবে এবং প্রত্যেকটা হামলাকারীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এবং আমরা আজকে সাস্ট ক্যাম্পাস থেকে আবারও ঘোষণা করছি সাস্ট ক্যাম্পাসে সকল ধরনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আজ থেকে নিষিদ্ধ। এবার আমরা শিক্ষার্থীদের বলতে চাই এখানে যে গ্রুপিংগুলো ছিল আপনারা বাধ্য হয়ে যে গ্রুপগুলোর অধীনে ছিলেন আপনারা আজ থেকে মুক্ত, আপনারা স্বাধীনভাবে নিরাপদে আপনারা হলে থাকবেন। কোনো সন্ত্রাসী যদি আপনাদের আবার জিম্মি করার চেষ্টা চালায় আমাদের জানাবেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করব।